10 লাখ লেখেন। 10 লাখ মানে? মেয়ে আপনার বাড়িতে কাজ করে, ছেলে আমার বাড়িতে কাজ করে, ওদের বিয়ের কাবিন যদি 10 লাখ হয় তাহলে আমাদের ছেলে মেয়ের তো 1 কোটি টাকা কাবিন হবে। মিয়া বাড়িতে যারা কাজ করে তারা মিয়া বাড়ির পরিবারের একজন সদস্য। এখন মেয়েটা কাজ করে বলে তো ওকে আমি জলে ভাসিয়ে দিতে পারি না। জলে ভাসিয়ে দিচ্ছেন কিনা জানি না, তবে যে বিক্রি করছেন সেটা বুঝতে পারছি। আমি মেয়ে বিক্রি করছি? এই সামান্য 10 লাখ টাকা কাবিনের কথা শুনে আপনি চমকে উঠলেন, আর মেয়ে কিনবেন আপনি? বাবা শান্ত হও, ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। এই তুই থাম, আমি কাবিন দিতে পারি না, ব্যবসা শুরু করেছে। বাবা তুমি একটু থামো না প্লিজ। চুপ কর! কি বললেন আপনি এটা? আমি ব্যবসা শুরু করছি মেয়ে নিয়ে? আপনার এত বড় সাহস! হবে না বিয়ে। এই বিয়ে হবে না। হ্যাঁ, হবে না বিয়ে। কাবিন নিয়ে ব্যবসা শুরু করেছেন আর বুঝিয়ে মনে করেছেন কাবিন নেওয়ার পর ওই মেয়ে যদি উল্টা পাল্টা করে তখন ছেলে যদি কিছু বলে ছেলেকে ফাঁসানোর জন্য কাবিন নিয়ে আপনি ফাঁসাবেন। চুপ করেন আপনি! আমি ব্যবসা করি। হ্যাঁ, বলেছি না বিয়ে হবে না? বিয়ে হবে না। এই 10 লাখ টাকায় আমি তোকে 5 বার বিয়ে দেবো, তোকে আরো সুন্দর মেয়ে দেখে বিয়ে দেবো। আমার বাসায় কাজ করিস তুই, 1 কোটি টাকা কাবিন নিয়ে আমি তোকে বিয়ে দেবো। আর হয়েছে কি, আপনার তো অনেক টাকা পয়সা আছে, আপনার তো মনিতে পরিবার, আপনাদের ফুল আমার বিয়েতে 1 কোটি টাকা খরচ করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই আমাদের বিয়েটা দিন, আপনারা ক্যান্সেল করেন না, ঠিক আছে? আমাদের বিয়া দিন, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, দেন না প্লিজ। চলে যান। যান। দুই খানদানি বংশের সিপাই পড়ে আমাদের কিন্তু জীবনে বিয়ে হবে না। তুমি কি খানদার বংশ আছে নাকি আমার আছে? তোমারে চাই। ওই শোনা রে, তাহলে এখানে দাঁড়ায় থেকে লাভ নেই, চলো পালাই যাই। ছোট্টাকান ঘন্টে সেখানে থাকবো। ঠিক আছে চলো। চলো। যে সবুজ আর রহিমাকে নিয়ে দুই ফ্যামিলির মধ্যে এত যুদ্ধ, তারাই দেখো রাতের অন্ধকারে পালিয়ে গেল। এটাকেই বলে ভালোবাসা, বুঝলা? আমার বাবা তোমার বাবা তাদের সাথে যা করছে এটা মহা অন্যায়। ওদের বিয়ে ওরা সিদ্ধান্ত নেবে, কাবিন কত হবে ওরা সিদ্ধান্ত নেবে। এখানে ওরা পালাই গিয়ে ভালোই করছে, এখানে থাকলে ওদের জীবনেও বিয়ে হইতো না। তারা তো বিয়ে শাদী করে ঠিকই ঘর সংসার শুরু করে দিয়েছে। সম্মানটা কার গেল? এই মিয়া আর খন্দকারে। আর এই সম্মানে বলে দিতে হবে কাকে জানো? এই তোমাকে আর আমাকে। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছো? ও সেটা ঠিকই বলছো। আমাদের প্রেমের কথা জানাজানি হয়ে গেলে আমারে পাঠিয়ে দিবে উত্তর মেরুতে, তোমার পাঠিয়ে দিবে দক্ষিণ মেরুতে, তারপর আমাদের পালায় বিয়ে করো। আমি তোমার এসব পালিয়ে টালিয়ে বিয়ে করবো না। আমি পালিয়ে বিয়ে করি আর বাবা এদিকে একটা ঘটনা ঘটিয়ে দিই। তোমার বাবার ঘটনা ঘটানো দেখে আমার বাবা ঘটনা ঘটাই দিবে। খানদানি একটা ভাব আছে না? তাহলে কি আমাদের মিলন হবে না? সম্ভব। শুধু মেয়ে আর খন্দকার পরিবারকে এক করতে পারলে সম্ভব, কিন্তু সেটা কিভাবে? আব্বা আসলে সেটা যেরকম তুমি ভাবতেছো বিষয়টা ওরকম না আর কি। ওই গতকাল রাতে সবুজ আর রহিমা পালায় গেল না, ওই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম আর কি। হ্যাঁ বাবা, ওরা খুবই খারাপ করেছে। বিয়ে ভেঙে গেছে, একটু অপেক্ষা করতি। আমরা তো জানি আমাদের বাবাদের মন কত উদার। রাগ ভেঙে গেলে তো বিয়ে দিয়ে দিত। কি করলাম? রাতের অন্ধকারে পালিয়ে গেল তারা দুজন। পালিয়ে গিয়েছে ভালো করে। ওই মিয়া বাড়ির একটা কুত্তাও আমার বাড়ি ডাঙিয়ে আসতে পারবে না। আর সবল তো বুঝতে পেলেন একদম গুলি করে মারবো। এই শোন, খন্দকার বাড়ি বাতাস যদি আমার বাড়িতে আসে আমি নিঃশ্বাস বন্ধ করে থাকবো, দম বন্ধ হয়ে মরে যাবো, তবু ওই বাতাসের অক্সিজেন আমি নেবো না। তুমি এখানে? আর আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। বাবাকে বলেছি এই বাইকটাই কিনে দিতে। ও হ্যালো, আমি তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, তুমি আমাকে ইগনোর করে তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছো।